अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ম্যাডাম, কাজ হয়ে গেছে। থ্যাংক ইউ। মুনিয়া, এই নিন আমার ম্যাডামের পক্ষ থেকে বকশিশ। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। রঞ্জু আমার বাড়িতে সেলাই সেন্টারের বোর্ড লাগিয়েছে, তো আমিও বিদ্যুৎ দপ্তরে অ্যাপ্লিকেশন দিয়েছি। এখন যদি কারেন্টই না থাকে তাহলে সেলাই মেশিন চলবে কি করে? আর সেলাই মেশিন যদি না চলে তাহলে সেলাই সেন্টার কি করে চলবে? সেলাই সেন্টারের বোর্ড দেখে ওই মার মেয়ে তো একেবারে জ্বলে উঠেছে। অনেক আদর, খুব ভালো লেগেছে আমার। ঠাম্মা, এবার এই বোর্ডটা দেখে না কাস্টমার সোজা মায়ের সেলাই সেন্টারে চলে যাবে, আর মার বিজনেসও বেড়ে যাবে। আর তোমার এই এক ঢিলে দুই পাখি মারার প্ল্যানটা না দারুণ ছিল। ঠিক বলেছিস ঠাম্মা, এবার আমাদের সব সমস্যা দূর হয়ে যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি বলছি তো, ললিতা নিবাসের পেছন দিকে যে জায়গাটা, ওখানে ইলেকট্রিকের লাইনটাই কেটে দিয়েছে, আর আমাকে কোনো নোটিশও পাঠায়নি। না না, আমরা সেভাবে কিছু ব্যবহারই করিনি। না না না, ইলেকট্রিক বিলও দিয়ে দিয়েছি। আপনি একটু সাহায্য করুন না, আমাদের সব কাজ আটকে রয়েছে। হ্যাঁ বৌমা, আলো কেটে দিয়েছে? হ্যাঁ মা, ওরা বলছে যে বিজনেসের জন্য আলাদা মিটার বসাতে হবে। লাইট ছিল না বলে আজকে সেলাই সেন্টার তাড়াতাড়ি বন্ধ করে দিলাম। এখন কি হবে? আপনি চিন্তা করবেন না তো মা, আমি কোনো না কোনো ব্যবস্থা ঠিক করব। তুমি এখানে কি করছো? আরে তোমার তো এখানে নেটওয়ার্কের সমস্যা আছে। কখন থেকে ফোন করছে? আরে আরে বাহ, ভাগ্নে, সিঙ্গাড়া জিলিপি একাই খাবে না তোমার এই মামাকেও খাওয়াবে? হ্যাঁ, কোথা থেকে শুরু করি? হ্যাঁ, মুখটা মিষ্টি করে নে। বাহ, অসাধারণ, দারুণ। আরে বসো বসো, তোমরা বসো। আরে বসো তোমরা। বাহ বাহ ভাই, বাহ, দারুণ। আচ্ছা ভাগ্নে, ইতিহাস সাক্ষী আছে যে বন্ধুত্ব সিঙ্গাড়া আর জিলিপি দিয়ে শুরু হয়, সেটা বেশ দীর্ঘদিন ধরে চলে। হ্যাঁ, মনে রেখো আমার কথা। মামা, ভাগ্নে, একটা কথা বলবো, ইম্পর্টেন্ট কথা। তোমাদের দুজনের জুটি একেবারে দারুণ হবে। হ্যাঁ, কি কথা বলছো তুমি মামা? শালু এখানে শুধু আমার সঙ্গে কাজ করে, আর তুমি এসব কি কথা বলছো? না না, আমি তো তোমার প্রোগ্রেস দেখতে এসেছিলাম। তুমি বোধহয় ভুলে যাচ্ছ, এই বিল্ডার্সের সাথে তোমার আমি পরিচয় করিয়েছিলাম। ঠিক আছে, তুমি বিল্ডারের সঙ্গে কথা বলে জেনে নাও আমি কাজ কেমন করছি। আর এটা মনে রাখো তুমি যে আমি তোমার নাম মাটিতে মেশাবো না। এমনিতেও আমার কাজ করার পদ্ধতি একেবারে আলাদা। ভাগ্নে, তোমার কাজ নিয়ে কোনো সন্দেহ নেই আমার। হ্যাঁ, আসলে কি বলতো, তুমি ওই ইমোশনাল বেশি হও, ওটাই তোমার সমস্যা। আচ্ছা মা, কি জানো তো, আমার এই যে ভাগ্নে আছে না, ভাগ্নে এর বুদ্ধি সহ্য একদম নেই। এই যে দেখো, এখনো পর্যন্ত বিয়ে করার জন্য প্রস্তুত নয়। আর সত্যি বলতে কি, অনেকে মেয়েও দেখতে চাইছে না। 200-র চেয়ে বেশি মেয়ের ছবি দেখিয়েছি ওকে। কে যা বলছি সব ঠিক বলছে তো? আসলে কি জানো তো, বিষয়টা হলো, সব মা বাবারই একটা স্বপ্ন থাকে, বাড়িতে বৌমা আসবে, সংসারটা আরো বড় হবে, উঠোনে নাতি নাতনিরা খেলবে। অথচ এই মহাশয় বুঝতেই চাইছে না। আমার মনে হচ্ছে তুমি বোঝালেও মানবে। হ্যাঁ, বাবা ভোলানাথের ইচ্ছেতে। ও
আর একটা জিলিপি থেকে গেছে। হ্যাঁ, তোমাদের সাথে কথা বলতে বলতে বুঝতেই পারিনি যে কখন শেষ হয়ে গেছে। আমিও কত কথা বলি বলতো। এখন আমি যাই। ভাগ্নে, তোমার সাইটে এবার আমি আসবো। শুধু একটা কাজ করো, আমি যখন আসবো এই জিলিপি আর সিঙ্গাড়া অবশ্যই নিয়ে আসবে। হ্যাঁ, বুঝতে পেরেছ? আর মা, তুমি কি বুঝলে? হ্যাঁ, মনে আছে তো আমি যা বলেছি? বোঝাও ওকে। হ্যাঁ, জয় ভোলানাথ। তারপর ওই পরী ওই লোভী রাজাকে বর দিল যে সেই রাজা যে জিনিসে হাত দেবে সেটা সোনা হয়ে যাবে। তারপর আর কি, রাজা যে জিনিসটা ছুঁচ্ছে, যে জিনিসে হাত দিচ্ছে সেটাই সোনা হয়ে যাচ্ছে। একদিন সেই রাজা ভুল করে তার নিজের মেয়েকেই ছুঁয়ে ফেললো। তারপর কি হলো? তারপর আর কি হবে রে মা, ওনার নিজের মেয়েই সোনার হয়ে গেল। রাজা খুব কাঁদলো, খুব কষ্ট পেল। তারপরও বুঝতে পারলো যে অতি লোভ করা ভালো না। আর রাজাও এটা বুঝতে পেরেছিল যে সোনার উপর থেকে বেশি প্রয়োজন নিজেদের সঙ্গ। মা, কালকে তুমি কারেন্ট ছাড়া কি করে কাজ করবে? মুস্কান, আমার মনে হয় কেউ ইচ্ছে করে বিদ্যুৎ বিভাগে আমাদের নামে নালিশ করেছে। এই কাজটা কার সেটাও আমি খুব ভালো করে জানি। দিদি, তুমি ঠিক বলেছ। এটা ওদের নতুন কোনো চাল, আমাদের বিরক্ত করার জন্য। ঠিক বলেছিস তোরা। ওরা সেলাই সেন্টারের বোর্ড লাগানোর প্রতিশোধ নিতে আলো কেটে দিয়েছে। ঠাম্মা, আমাদের এইভাবে কোনো প্রমাণ ছাড়া কারোর উপর দোষ দেওয়া উচিত নয়। আর হ্যাঁ, যদি এখন পারমিশন নেওয়ার কথা হয় তাহলে কালকে সকালে গিয়ে চেষ্টা করতে হবে। যা করতে হবে একটু তাড়াতাড়ি করতে হবে। লাইট না থাকলে কাজ করব কি করে? আচ্ছা, তাও ইলেকট্রিক ছাড়া আমরা মেশিনগুলো না হয় চালিয়ে নেব পা দিয়ে, কিন্তু সেলাই করার জন্য তো লাইটের দরকার। তুমি চিন্তা করো না বৌমা, আমি কাল সকালে গুড্ডুর সাথে কথা বলবো, সব ঠিক হয়ে যাবে। মা, আমি আপনাকে তো আগেই বলেছি, সব ছোট বড় সমস্যার জন্য আমি ওর থেকে সাহায্য নিতে চাই না। আর এতগুলো বছর যখন আমি একা ছিলাম তখন সবকিছু তো নিজেই করেছি, এখনো করতে পারবো। যদিও আমি ইলেকট্রিক অফিসে ফোন করেছিলাম, ফোনে তো সেভাবে কথা বললো না। কাল একবার নিজে না হয় যাবো, দেখি না ওরা কি বলে। সিদ্ধিদাতা গণেশ দয়া করলে সবকিছু ঠিক হয়ে যাবে, আপনি এত চিন্তা করবেন না। ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট তেমনই করবে যেমনটা আমি বলব। এখন রঞ্জু আর ওর মেয়েরা যত চেষ্টাই করুক না কেন, ওদের সেন্টারে আলো আর কখনোই জ্বলবে না। আর তোরা এই ব্যাপারটা খুব ভালো করে নজর রাখবি, কোনোভাবেই যেন ওই সেন্টারে ইলেকট্রিকের কানেকশন না পায়। ওকে? ডোন্ট ওয়ারি মা, আমরা খেয়াল রাখবো। তাছাড়া আজকাল আমরা ওই পালোয়ান বুলবুলের উপর নজর রাখছি, কারণ আমাদের এবারের টার্গেট ও। আচ্ছা, তোরা খোঁজ নিয়েছিস ও এখন ঠিক কি করছে? মা, ও আজকাল স্কুলের বাচ্চাদেরকে না পালোয়ানির টেকনিক শেখাচ্ছে। এই কাজের জন্য অল্প কিছু টাকাও পাচ্ছে। অ্যাকচুয়ালি মা, শালু, রঞ্জু এরা সবাই নিজেদের কাজে ব্যস্ত। যদি এদেরকে ভাঙতে হয় না, তাহলে এদের সোর্স অফ ইনকাম ভাঙতে হবে। সবার আগে ওই বুলবুলকেই টার্গেট কর তোরা। প্রথমে এমন কিছু বাচ্চাদের রেডি কর যারা ওর আন্ডারে ট্রেনিং নিতে রাজি হবে, আর তারা আমাদের কথা মতোই চলবে। খুব শখ ওর না সবাইকে তুলে আছাড় দেওয়ার। এইবার তো ওকে আমি তুলে আছাড় মারব। মুনিয়া, আরে ও মুনিয়া, আমাকে সকালবেলা 3 নম্বর চা দিবি না নাকি? কি চাইছিস তা তুই?
আমি এই বুড়ো বয়সে নিজের হাতে চা করে খাবো? আর এই বয়সে যে নিজের হাতে নিজে চা করে খায় না, সেটা ওর আগের জন্মের সমস্ত কুকর্মের ফল হলো। এই যে সর্বনাশী দিদা, আমি নিজের হাতে চা বানিয়ে খাই এই কারণে যাতে আমার হাতটা ঠিকমতো চালু থাকে। আর এটা কুকর্মের ফল নয়, ওপর থেকে ভগবান আমাকে আশীর্বাদ করেছেন। আর যে মেয়ের বাড়িতে বসে খাবার মুখে দেয় না, তাকে ওটা কুকর্মের ফল বলা হয়। আমি নিজের হাতে চা বানিয়ে খাচ্ছি, তাতে আপনি রেগে যাচ্ছেন কেন? যতক্ষণ না আপনাকে দু চারটে কথা শোনাচ্ছি ততক্ষণ আপনার খাবারই হজম হবে না। মা, শান্ত হন আপনি। আমাকে বলতে পারতেন, আমি বানিয়ে দিতাম চা আপনাকে। আরে আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন না, এটা তো আপনারই বাড়ি। আমি মনিয়াকে বলে আপনার জন্য বিস্কিট আর নিমকিও আনিয়ে দিচ্ছি। মনিয়া, তাতে এর কোনো দরকার নেই। আমি যথেষ্ট সক্ষম নিজের চা বানিয়ে খাবার জন্যে, আর যেটা প্রয়োজন সেটা নিজেই নিতে পারি। মা, বারবার তুমি কেন শুধু শুধু ওনার সাথে লাগো বলো তো? যদি এরকমই চলতে থাকে তাহলে মা কখনো আমাদের দলে আসবেন না। ললিতা, আমার কথা লিখে রাখ। এই বুড়িটা না একটা ধানি লঙ্কা। ও তোর দিকে কোনোদিন আসবে না। ওর মনে শুধু রঞ্জু আর ওর মেয়েরাই থাকবে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলছো। মাকে আমাদের দলে আনাটা সত্যিই মুশকিলের। কিন্তু তুমিও তো খুব ভালো করেই জানো যে তোমার ললিতা সহজ কাজ পছন্দ করে না। তুমি শুধু দেখতে থাকো এই বরফটা আমি কি করে গলাই। ইলেকট্রিক ছাড়া তো সেলাই সেন্টারে কাজও হবে না। আই হোপ মা কোনো সলিউশন হয়তো পেয়ে গেছে। মা, মা, শালু, ইলেকট্রিক অফিসের লোকেরা বলছে আমরা কমার্শিয়াল কানেকশন পাবো না রে। আর যদি কানেকশনই না পাই, কারেন্ট না থাকলে আমরা... মা শোনো, তুমি এত চিন্তা করো না। এক কাজ করো, তুমি বাড়ি চলে যাও, আমি গিয়ে দেখছি ওখানে। কিন্তু শালু... মা, আমি বললাম তো, আমি গিয়ে দেখছি ওখানে, নিশ্চয়ই কোনো সলিউশন পেয়ে যাব। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কিছু হয়েছে? কোনো সমস্যা? না, সেরকম কিছু নয়। শালু, আমি ছোটবেলায় একটা কথা শুনেছিলাম, আমরা যদি মিথ্যে কথা বলি তাহলে আমাদের পাপ হয়। সকাল থেকে আমি দেখছি আপনাকে খুব টেনশনে আছেন আপনি। আমাকে বলতে পারেন, আমি আপনাকে সাহায্যও করতে পারি। যতই বিশেষ আমার সঙ্গে ভালো ব্যবহার করুক না কেন, কিন্তু আমি ওকে আমার প্রবলেম বলতে পারবো না, কারণ এখনো আমি শিওর নই যে আমাদের সব প্রবলেমের পিছনে ওর কোনো হাত আছে কি না। শালু, আপনি আমাকে আপনার সমস্যার সমাধান হিসেবে ভাবতেই পারেন, বিশ্বাসও করতে পারেন আমাকে। আমার বলার মানে এটা যে আপনি আর আমি একই জায়গায় কাজ করি, তাই না? তাই আপনি যদি টেনশনে থাকেন তো তার প্রভাব কাজে পড়তে পারে, সেটা একদমই ঠিক নয়। সেই জন্যই জিজ্ঞাসা করছিলাম। পুরো প্রফেশনাল ব্যাপারটা, একদম প্রফেশনাল, এই আর কি।
আরে বসুন তাড়াতাড়ি। ও এবারে বসুন। জয় ভোলানাথ। আপনি নিশ্চিন্তে থাকুন শালু, আমি এমার্জেন্সি ব্রেক মারবো না, আর আপনার ভয়ও লাগবে না। আপনি বসুন, দেরি হয়ে যাচ্ছে। 1 সেকেন্ড। বসুন। আমার ভাগ্নে তো প্রেমে পড়ে বুলেট ট্রেনের চেয়েও স্পিডে যাচ্ছে। কাল জিলিপি খাওয়ালো, আর আজ সোজা বাইকে চড়িয়ে মহাদেব, এই গাড়িতে তো ব্রেক লাগাতে হবে। জয় ভোলানাথ। মা, তুমি ঠিক যা বলেছিলে আমরা ঠিক তাই করেছি। এবার ওই পালোয়ানের মাথায় বিপদ না ঘনিয়ে আসছে। মা, তোমার যত প্ল্যান আছে না একটাও ফেল করবে না। এবার আমাদের পরের টার্গেট হচ্ছে ওই পালোয়ান। ভেরি গুড। আর ইলেকট্রিক ডিপার্টমেন্টের কাজটা? ওই কাজটা হয়ে গেছে মা। ওই লোকগুলো রঞ্জুকে খালি হাতেই ফিরিয়ে দিয়েছে। এখন আর কোনোভাবেই ওদের সেলাই সেন্টারে আলো আসবে না। ভেরি গুড। আরে বাবা, কি আলোচনা চলছে? আরে কিছুই না। আরে ব্যাপারটা কি? এত সিরিয়াস হয়ে গেছো কেন? কিছু নয় গুড্ডু, আমি তো শুধু। ললিতা, তুমি তো একেবারেই খেয়াল রাখছো না আমার। কি হয়েছে সোনা বাবু? আরে বাবা, ঘরের এসিটা চলছে না। তুমি তো জানোই এই সময়টা আমাদের বাড়িতে কতটা গরম থাকে, তার উপরে এসিটা খারাপ। আচ্ছা, ওই রুমের এসিটা খারাপ হয়েছে। তুমি এখানে বসো সোনা বাবু, এখানে তো ভালোই এসি চলছে। আরে ললিতা, তুমি তাড়াতাড়ি একটু মেকানিককে ফোন করো। আমি ভেবেছিলাম যে আজ একটু বাড়িতে বসে রেস্ট নেব, কিন্তু এই এসিটা নাটক শুরু করেছে। আমি এক্ষুনি ফোন করছি, তুমি বসো না বাবা। ফোন করো তুমি। হ্যাঁ। দিদি, তুমি কি এসি ঠিক? কি হয়েছেটা কি? আমি তো জানতাম না যে সংস্কার আর শিক্ষার সাথে সাথে তুমি এদেরকে চুরি করার ট্রেনিংও দিয়েছো। ভালো হয়েছে, এই চাম্মাক চাল্লোর এসিটাই খারাপ হয়ে গেছে। এবার কারেন্ট না থাকলে কি হয় বুঝবে। কিচ্ছু না ঠাম্মা। ঠাম্মা, তুমি বলতে না, যে যেরম কর্ম করে সে সেরামই ফল পায়। ঠিক তেমনই কালকে যেমন ওরা আমাদের কারেন্টের লাইন কেটে দিয়ে গেছে, আর আজ তোমার ছেলের ঘরের এসিটা খারাপ হয়ে গেছে। এটা ঠিক হয়েছে, কিন্তু তোরা দুজনে আবার এই কাজটা করিসনি তো? হ্যাঁ ঠাম্মা, যদি এই কাজটা আমরা করতে পারতাম। কিন্তু ঠাম্মা,
এইসবে আমাদের দুজনের কোনো হাত নেই। আচ্ছা ঠিক আছে, তোরা দুজন এখানে বস, আমি বাইরে গিয়ে নাটকটা দেখে আসি। তোরা দুজন এখানেই বসবি। দিদি, তুমি তো আমাদের বাড়ির ইঞ্জিনিয়ার, তাহলে নিশ্চয়ই এসিও ঠিক করতে পারো তুমি? হ্যাঁ, এসি ছোটখাটো জিনিস আমি ঠিক করতেই পারি। তুই কি বলতে চাস? আমি ওদের এসি কেন ঠিক করব? আপনি তাড়াতাড়ি কাউকে না কাউকে পাঠান, আমাদের এসিটা রিপ্লেস করতে হবে। আরে কি হলো গুড্ডু, তোদের ঘরেও কি আলো কেটে গেছে? না মা, আমাদের কানেকশন কাটেনি, আমাদের এসিটা খারাপ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমিও সেটাই বলতে চাইছি। জানি না এই বাড়িতে কি হচ্ছে। এই দেখ, কাল হঠাৎ করে রঞ্জুর সেলাই সেন্টারে আলো কেটে গেল, আর আজ তোর ঘরে এসি খারাপ হয়ে গেল। হে ভগবান, এখন মা জননী এটা না গুড্ডুকে বলে দেন যে সেলাই সেন্টারের কানেকশন আমি কাটিয়েছি।